হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি শামি কাবাব বানাবো। এই জন্য গরুর গোশ ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম, একদম ছোট ছোট করে, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। 700 গ্রামের মতো এখানে মাংস আছে। তো আমি বুটের ডালও 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে এখানে রসুন, আদা, তারপরে লাল মরিচ দিয়ে দিচ্ছি। আমি আস্ত দিচ্ছি। তারপরে আপনার এখানে দেব কিছু গোটা গরম মশলা, আদার এলাচি, দারচিনি আর তেজপাতা। এখানে আছে মশলা আপনার লবণ, হলুদ, তারপর আছে আপনার গরম মশলা, কাবাব মশলা, তারপর ধনিয়া জিরার গুঁড়া। আমি এগুলা দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিচ্ছি। আমি পরে আর কোনো মশলা ইউজ করবো না, এই জন্য একটু পরিমাণে বেশি দিচ্ছি। এটা কোনো মাপ নাই, আপনারা যে যতটুকু করবেন মাংস করবেন ততটুকুই দিবেন পরিমাণ মতো। আমি আরও কিছু আদা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পরে আর আদা দিব না, মশলাও দিব না, এই জন্য বেশি করে সবগুলো দিয়ে দিলাম। তো এখানে কিছু সরষের তেল দিয়ে দিতে হবে। সরষের তেল দিলে আপনার মাংসের স্মেলটা ভালো আসে। তো আমি বিসমিল্লাহ পরে চুলা ধরিয়ে দিলাম, এটা হতে থাকুক। আমার মাংসটা হয়ে গেছে। তারপরে আমি অনেকক্ষণ, এটা সিদ্ধ হইতে আমার 1 ঘন্টা লাগছে। তো 1 ঘন্টার ভিতর আমার এটা হয়েছে। এখন আমি এটার আর ঝোল শুকাবো না, এতটুকু ঝোল রাখবো। এটা আরও শুকিয়ে ঠান্ডা হইতে হইতে আরও একটু হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তা আমি ঝোল এতটুকুই রাখবো। কাছে দূরে যে যেখান থেকে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে যেন আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ভালোবাসা। আবারও ভিডিও শুরুতে ছোট্ট করে বলে দিতে চাই, আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো আমার এখানে এগুলা ব্লেন্ড করে নিলাম। এখন এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর ভিতরে আমি কিছু রসুন কুচি দিব, রসুন কুচি না সরি, রসুন ব্লেন্ড করা, ওগুলা দিয়ে দেব। এর ভিতরে আমি আর কিছুই দেব না, এটা ভালো করে মেখে নেব। আর একটা শুধু ডিম দেব। আমি আর কিছু ইউজ করবো না, কোনো মশলা। আগে যেহেতু আমি বেশি বেশি মশলা দিছি, তাই আর কোনো মশলা দেব না। একটা ডিম দিয়ে দেব। এখন আমি একটু গোলাকার শেপে একটু করে চ্যাপটা করে এগুলো সবগুলোকে বানিয়ে নেব একে একে। আপু ভাইয়ারা, আজকে আমার শামি কাবাব রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বোনকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আমি এখানে সবগুলো এখনো বানানি হয় নাই, আমি এখানে কিছু বানাইছি, আরও কিছু বানাবো। বানাই আমি এগুলো সব ফ্রোজেন করে রাখবো বাচ্চাদের জন্য, যেন তারা টিফিনে তারপর বার্গার বানাই খেতে পারে। এই জন্য আমি ফ্রোজিং করে রাখলাম এগুলা। তো আমি এগুলা বক্সে ভরে আমি ডিপে রেখে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।